তার ঈমান ইসলামের জন্য সব কিছু ত্যাগ করছে, আর আমরা দুনিয়ার জন্য ঈমান ইসলামকে ত্যাগ করি। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, বাবারা আমার ফের রাগ করিও না, আমার ফের রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবা, আমি আমার কবরের জবাব দেব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি চোখের কাছে প্রশ্ন, চক্ষু তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে হাত, কত গাজার করকে স্পর্শ করছো, কত মদের পেয়ালা ধরছো? ওরে হাত, কত খুন করছো, কত জুলুম করছো, কত চুরি করছো, কত ডাকাতি করছো? ওরে হাত, অন্যায় কত মহিলার গায়ে হাত লাগা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. شهادة الشريف. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسولنا الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ফিলিস্তিন থেকে মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নাই? রাখবেই না, ঠিক না? যে জমানায় গোটা দুনিয়ার মধ্যে ইসলাম থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে, যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরি না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। নাকি সত্য? কে কার আগে জাহান্নামে যাবে। যে জীবনে মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। নেকের কাজে কি হয়? দেখছো ছেলেটা কলেজে পড়ে নামাজ পড়ে, নামাজ পড়ে নেকের কাজ, নামাজ ছাড়া গুনার কাজ। তাই মুসলমানের সন্তান নামাজ পড়লে আশ্চর্য হয়, নামাজ ছাড়লে স্বাভাবিক, ঠিক না? দেখছো ছেলেটা কলেজে পড়ে দাড়ি রাখছে, মুসলমানের সন্তান দাড়ি রাখলে আশ্চর্য হয়, দাড়ি কাটলে স্বাভাবিক থাকে। দেখছো মেয়েটি ইউনিভার্সিটিতে পড়ে বোরখা পরছে,
মুসলমানের বাচ্চা উলঙ্গ অবস্থায় রাস্তা বের হইলে আশ্চর্য হয় না, বরং বোরখা পড়লে আশ্চর্য হয়। যেই জমানায় মানুষ নেকের কাজে কি হয়? আশ্চর্য হয়। গুনার কাজে স্বাভাবিক, মানে গুনার সয়লাভ, গুনার প্রচার প্রসারতা এত বৃদ্ধি পেয়েছে যে গুনাটাকে স্বাভাবিক মনে করি, আর গুনা না করাটাকে অস্বাভাবিক মনে করি। অথচ মুসলমানের সন্তান নামাজ কাজা করে, এটা তো হতেই পারে না, সম্ভব না, সম্ভব না। নবী আলাইহিস সালাতু ওয়া ফরমান আল ফারকু বাইনাল আবদ ওয়াল কুফর তারকুস সালাত। মুমিন এবং বেঈমানের মধ্যে পার্থক্য, মুমিন নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। তো বেঈমানরা নামাজ পড়ে না, যে দাবি করে মুমিন সে নামাজ কাজা করে কিভাবে? আমাকে বলুন না ভাই। অথচ দাবি করে মুমিন, নামাজও নাই, কি কথা ঠিক না? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নাম কয়টা ভাই? এই চশমাওয়ালা ছাত্র, জাহান্নাম কয়টা? 7টা। হাবিয়া, হুতামা, জাহিম, এর মধ্যে একটার নাম হলো সাকার। এক জাহান্নামের নাম কি? সাকার। 7 জাহান্নামের এক জাহান্নামের নাম সিন কাফ র, সাকার। এই সাকার নামীয় জাহান্নাম থেকে প্রশ্ন করা হবে, কপাল পোড়া, তুমি জাহান্নামে আসছো কেন? দুনিয়াতে কি আকাম কুকাম করছো, কি করছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই সাকার নামীয় জাহান্নামের যা বলবে দুনিয়াতে নামাজ পড়তাম না। কি পড়তাম না? নামাজ না পড়া ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার, কোনো ইনডাইরেক্ট নাই, কোনো ব্যাখ্যা বিশ্লেষণের কোনো দরকার নেই, একেবারে ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার ডাইরেক্ট কারণ নামাজ না পড়ার কারণে। অথচ আমাদের সন্তানেরা, মুসলমানের সন্তান নামাজ পড়ে না। فخلف منهم خلفا أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا فخلف من بعدهم خلف أضاعوا الصلاة। এরপরই একটা নালায়েক কমবখ অযোগ্য জাতি জন্মগ্রহণ করলো, আদাউস সালাহ, যারা নামাজকে জয় করিয়া দিয়েছে। কি করিয়া দিয়েছে? আদাউস সালাহর অর্থ কি? আদাউস সালাহর অর্থটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আদাউ অর্থ হলো এক ওয়াক্তের নামাজ আর ওয়াক্ত নিয়ে ইচ্ছা করিয়া পড়া, নামাজ ছাড়িয়া দেওয়া না, ইচ্ছা করিয়া নামাজ কাজা করা। বলেন ইচ্ছা করে নামাজ কাজা করা। আমরা খেয়াল কোন দিকে, বয়ানের দিকে না বাড়ির দিকে? হ্যাঁ, আদাউর অর্থ কি বলেন? এইমাত্র আপনি বলেন আদাউর অর্থ কি? ইচ্ছা করিয়া নামাজ কাজা করা। সাইদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি আদাউস সালাত অর্থ হলো এই পর্ব পড়তেছি হাত্তা মাযা ওয়াক্তুহা সুন্নাহ কাজা। এই পর্ব পড়তেছি, পর্ব পড়তে পড়তে ওয়াক্ত চলে গেছে, যোহর ওয়াক্ত পড়ছেন, আসর ওয়াক্ত পড়ছেন, মাগরিব ওয়াক্ত পড়ছেন, ইশার ওয়াক্ত পড়ছেন, নামাজ ছাড়িয়া দেন না। এই ইচ্ছা করিয়া পর্ব এই কাজটা করিয়া নি, এই দোকানটা শেষ করিয়া নি, এই বীজটা রোপণ করিয়া নি, এই গাড়িটা চালাইয়া নি, এরকম করতে করতে ওয়াক্তটা শেষ। এরপরে এক ওয়াক্তের নামাজ আদা করতে নিয়ে কাজা করছে, এর জন্য আদাউস সালাত। এটা বলে আদাউস সালাত, নামাজকে জয় করিয়া দেওয়া, বিনষ্ট করা, নষ্ট করা। ফাসাফা ইয়ালকাউনা গাইয়া, জাহান্নামের একটা প্রত্যেকটা নাম গাইয়া, অচিরেই তাদেরকে নিক্ষেপ করা হবে কোথায়? গাইয়া নামক জাহান্নামে। নামাজ না বলে স্পষ্ট ক্লিয়ার, আবার মাইকটা নিয়ে কথা বলতে শুরু করছে, বয়ান চলতেছে সুন্দর। যার কানের মধ্যে সমস্যা আসে সে তো বলবি খালি মাইক বাড়ানো, মাইক কমায় দেন, এই সাউন্ড বক্সটা ঘুরে সোজা করে দেন, ওদিকে সোজা করেন, ওদিকে সোজা করে, বাস মাইক বাড়ায়েন না, একভাবে রাখেন ভাই, মাইক বাড়ায়েন না। এর মধ্যে ফায়দা আছে কোনো? চিল্লের মধ্যে মানুষ আস্তে আস্তে কথা শুনো।
আচ্ছা, আমি যে কোরআনের আয়াত হাদিস শুনাইলাম, এই অবস্থা এখন জান্নাতে কয়জনে আছি জানান তো? সব তাহলে জান্নাতের টিকিট দিয়ে দিই আমরা, সব জান্নাতে। আমার দল করবা, জান্নাত ফিরি। আমার কাছে মুরিদ হবা, জান্নাত ফিরি। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই, কিছু নেই, খেলে আমার দল করলে জান্নাত ফিরি, আমার মুরিদ হইলে জান্নাত ফিরি। যে যমুনা মুসলমানের সন্তান নেকের কাজ আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। যে যমুনা আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে, আংশিক দাবি করে আমার সে বড় দিনটা দুনিয়াতে, শুধু পূর্ণ না হলে সবচেয়ে বড় দিনটা পালন করে, দাবি করে পরিপূর্ণ। কথা সত্য না মিথ্যা? আমার কথা মনে যুক্তিটাই চাই নাকি ভাই? হ্যাঁ, যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, কবর পূজা, ব্যক্তি পূজা বলে কি শিরক বিদআত, দাবি করে আমি আবেদ, আমি মারিফতের লোক, আমি তরিকতের লোক, আমি তাসাউফের লোক, করে শিরক বিদআত, দাবি করে তাসাউফের লোক, আমি আবেদ। যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, একদল মানুষ শিরক বিদআতকে, আর একদল মানুষ যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যেরকম ইমাম মানা, মাযহাব মানাকে একদল লোক কি মনে করে? শিরক বিদআত। অতএব খুবই জরুরি, এর চেয়ে জরুরি কোনো বিষয় নাই। যেটা শিরক বিদআত না তাকে শিরক বিদআত বানায় দিছে, আর যে শিরক বিদআত তাকে ইবাদত বানায় দিছে। উল্টা সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। কেমন দামি? আমি সবসময় জিকিরের মজলিসকে ধোলাই কারখানা বলি। যেরকম দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয়, আর জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। বলবেন না সুবহানাল্লাহ নাকি? এই একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ সাফ হয়ে গেছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, এই জিকিরের মজলিস ছাড়িয়ে যখন জিকিরকে উঠতে থাকে, আল্লাহ পাক ফেরেশতাদের উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী তার গোটা মজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল যুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। এই জিকিরের মজলিস এত দামি, করবেন না তো জিকির, করিয়েন না। কিসের জন্য জিকির করবেন? এটা তো চরমের কাজ, এটা তো মোল্লা মৌলবীদের কাজ, জিকির তো আমাদের কাজ না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মা মিন কওমিন ইসতামা ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদ মিনাস সামাই আন তুবা মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুল হাসানাত। যখন যাকির জিকিরের মজলিস হাঁটতে থাকে, আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিল, যাকিরিন সুসংবাদ শোনো, গুনাহ খাতা সব মাফ। শুধু মাফ তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে ফেলেছে। সমস্ত গুনাহ নকল থেকে আসল হয়ে যাবে, গুনাহ সব ন্যাক হয়ে যাবে, গুনাহ সব কি হয়ে যাবে? জিকিরের মজলিস জানেন কত দামি? এই গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে, অনবরত রহমত এবং সাকিনা বর্ষণ হইতেছে। আল্লাহ পাক আপনাকে আমাকে নিয়ে ফেরেশতাদের আলোচনাও শুরু করেছেন। নবী রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم قربنا صلى الله لا يقل قوم يذكر الله تعالى الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكرهم الله في من عند الله مسلم। সংক্ষিপ্ত বয়ান করব, খেয়ালের সাথে বয়ান শোনা চাই।
শরীর এখানে, মন বাড়িতে, ঠিক আছে? আমি প্রশ্ন করবো, জবাব দিবেন কিন্তু। কি ছাত্র রাজি আছেন ইনশাআল্লাহ? আমার তন মন খুব খেয়ালের সাথে বয়ান শোনা যায়, অল্প একটু বয়ান হবে খুব খেয়ালের সাথে, নাকি ভাই? আচ্ছা বলেন তো, স্বল্প টাইমের মধ্যে ইসলামের কোন এক বিষয় বোঝানো সম্ভব? কোন এক বিষয় বোঝানো সম্ভব না, কোন এক বিষয় না। কাজে কথা সংক্ষিপ্ত হবে, খেয়ালের সাথে কথা শুনতে হবে, কথা যদি শরিয়ার সম্মত হয় গ্রহণ করতে হবে, শরিয়াতের উল্টা পাল্টা খেলাফের প্রত্যাখ্যান করতে হবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খুব ভালো মতো মনে রাখবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আল্লাহ পাক সম্বোধন করেছেন কাদেরকে? ঈমানদারদেরকে। হ্যাঁ বাচ্চারা, এই কথা বলিও না, তাই সেভাবে বাচ্চাগুলো সরান তো, বাচ্চাগুলো সরান, কথা না বলুন বাচ্চা, বাহ বয়স। আল্লাহ পাক সম্বোধন করেছেন কাদেরকে? কাফের বাদ, মুশরিক বাদ, মুনাফিক বাদ, থাকবে মুমিন। আমার বয়ানে ফায়দা হবে যাদের মধ্যে ঈমান আছে, যাদের ঈমান নাই। আমার ঔষধ ওই রোগীর রোগ সারবে যার মধ্যে রোগ আছে। যে রোগীর মধ্যে রোগ নাই, আমার ড্রামে ড্রামে ঔষধে কোনো ফায়দা হবে না। তা আমার বয়ান ওই ব্যক্তিকেই ফায়দা দেবে যার মধ্যে কি আছে, যার মধ্যে নাই ফুসফুস, আমার ফায়দা লাভ নাই। ঈমান কি জিনিস? তিন জিনিসের সমন্বয়ে ঈমান হয়। কয় জিনিস? অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। বলেন, অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। তিনজন ইমাম, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ, এরা বলেন 13টা রকম, একটা নাই বেঈমান। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন 2টা রকম, একটা শর্ত, অর্থাৎ কাজের পরিণত শর্ত। ইদা ফাতা শর্ত ফাতাল মাশরুত, শর্ত পাওয়া না গেলে হুকুম পাওয়া যাবে না। কেউ যদি স্টেজে আসেন তাকে টাকা দেব, তার টাকা পাওয়া এবং না পাওয়া, কথা বলেন না কেন? যে আসবে তো হবে, আসবে না পাবে না, তার শর্ত পাওয়া না গেলে হুকুম পাওয়া যাবে না। ঈমানের মোটামুটি সংখ্যা মোটামুটি শিখিয়ে ফেলেছে। এবার দেখি আমাদের মধ্যে ঈমানের অবস্থাটা কি। নামাজ কি? বিশ্বাস করেন, স্বীকার করেন। যারা নামাজ পড়েন না, ভেজাল আছে কি নাই? তো আচ্ছা, রোজা কি? বিশ্বাস করেন, স্বীকার করেন। যারা রাখেন না, ভেজাল আছে। ওই যে ভেজাল বললাম, ওই যে শর্ত লাগাইছে। পর্দা কি? বিশ্বাস করেন, স্বীকার করেন। যারা করেন না। সুদ কি? বিশ্বাস করেন, স্বীকার করেন। যারা জন্মে খাওয়া খান। ঘুষ কি? বিশ্বাস করেন, স্বীকার করেন। যারা ঘুষ খেয়ে বিল্ডিং করছেন। ও আল্লাহ, যদি চাকরি দিয়ে ছাকা হয় আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায়। একেবারে ভেজাল সব জায়গায়, কি ঠিক না? যদি সন্তান বাবার কথা না মানে সন্তান কি হয়? বেয়াদব। যদি সন্তান বাবার কথা না মানে সন্তান কি হয়? যদি সন্তান বাবাকে অস্বীকার করে, যদি সন্তান বাবার কথা না মানে সন্তান কি হয়? যদি সন্তান মানে আমার বাবাই না, নামাজ না পড়লে ফাঁসে, রোজা না রাখলে কথা কয় না, পর্দা না করলে নামাজ লাগিয়ে না, কথা কয় না, রোজা লাগিয়ে না, পর্দা লাগিয়ে না, মদ জায়েজ। হ্যাঁ, খুব ভালো মতো বোঝার চেষ্টা করে, আজকে তো বুঝাই আছে। হ্যাঁ বসেন, 2 নম্বর মানুষ। এটা কয় টাকার নোট? কথা কয় 99 জায়গায় মিল, এক জায়গায় মিল নাই। 2 নম্বর না 1 নম্বর? কয় জায়গায় মিল নাই? কয় জায়গায়? কাদিয়ারা মুমিন না কাফের? কেন কাদিরা আল্লাহকে বিশ্বাস করে না? হ্যাঁ, কোরআন বিশ্বাস করে না, আমার নবীকে বিশ্বাস করে না, কাফের কেন? কাদিয়ারা আল্লাহকে মানে, কোরআন মানে, আমার নবীকেও, কিন্তু নবীর একটা গুণ মানে না।
ওই এক জায়গায় মিল নেই, কথাটা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী কি নবী না? এটা শেষ না। নবী মুসা নবী কি নবী না? এটা শেষ না। নবী ঈসা নবী কি নবী না? এটা শেষ না। আমার নবী নবী ও এবং শেষ নবী। কেউ যদি আমার নবীকে নবী মানে, শেষ নবী মানে না, সেও বেঈমান, ওটাও মুমিন না। কেউ আল্লাহকে মানছে কিন্তু আল্লাহ সিফাত মানে না, গুণ মানে না। আল্লাহকে মানছে কিন্তু আল্লাহ খালেক এটা মানে না, মুমিন না বেঈমান? একজন আল্লাহকে মানছে, আল্লাহ রাজ্জাক, এই গুণ মানে না, মুমিন না বেঈমান? হিন্দুরা আল্লাহকে মানে কি মানে না? সমস্ত হিন্দুরা আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ পাকের সিফাত, কাদের, সামাদ, এই গুণকে তারা মানে না। সমস্ত ক্ষমতার মালিক কে? ওরা বলে না সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ না, ক্ষমতা ভাগ হয়ে গেছে। হিন্দুরা আল্লাহকে মানে কিন্তু সমস্ত ক্ষমতার অধিকারী মানে না। যেরকম ওরা কি বলে, বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে। আপনাদের বাজারে হিন্দুদের দোকান আছে, এমন করে হিন্দুর দোকান পাবেন না যে জায়গায় গণেশের কোনো ছবি নেই। গণেশ বুঝেন তো, ওই যে হুরের মতো বলেন তো, প্রত্যেকটা ব্যবসায় করে গণেশের ছবি কেন বলেন তো? ওদের বিশ্বাস কি? ধনী বানানো এবং না বানানোর ক্ষমতায় গণেশের কাছে। কাজে গণেশকে যদি আমরা আরাধনা করে সন্তুষ্ট করতে পারি, আমি কি হয়ে যাবো? ধনী হয়ে যাবো। তাহলে আল্লাহকে মানে আল্লাহর সিফাত, আল্লাহ পাকের গুণ মানে না, কথাটা বুঝাতে পারি নাই। কেউ কোরআনকে মানে, কোরআন একটা আয়াত মানে না, মুমিন না বেঈমান? কয়টা আয়াত? একটা। এই বয়ান এইমাত্র শুরু হয়েছে, আমার আসল জায়গা আসতেছে। আমাদের জ্ঞানজামটা কোন জায়গায়, আসলে ভেজালটা কোন জায়গায়, রোগটা চিহ্নিত করি, তারপরেও সব জায়গায়, কথা ঠিক না? আমাদের সাথে কোনো জ্ঞানজাম লাগাতে কথা না। এই যে এখানে যারা আছেন, কারোর সাথে আমাদের বিরোধ থাকবে কেন? সত্যতা থাকবে কেন? আমাকে এক ন্যায় নিমাজ, একই পথের পথি, একই জায়গায় যাইতে চায়, তা আপনার সাথে আমার শত্রুতা কেন? ভেজালটা কোন জায়গায় দেখেন তো? আসলে এক ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, দাড়ি অনেক বড়, 24 পাকবন্দ, চোখে সুরমা আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু কোরআনের একটা ছোট্ট আয়াত মানে না। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। কি করে ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, শুধু কয় কোরআনের আয়াতটা জমানায় চলে না। আমার স্ত্রী পছন্দ করে না, দল এইটাকে মানে না, আমার ব্যবসাতে সাংঘর্ষিক, এলাকার সাথে সাংঘর্ষিক বিধায় আমি সব মানি, এই কোরআনের ছোট্ট একটা আয়াত মানি না। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। কি ছাত্ররা কি বলো? বেঈমান। এবার দেখেন তো, আল্লাহ পাক ইনি হুকম জানলে গোটা দুনিয়ার মানুষ শোন, গোটা দুনিয়ার মানুষ কান সাফ কর, কান পরিষ্কার করে আমার কথা শোন। আল্লাহ পাক বলে, শোনো, গোটা দুনিয়ার মানুষ, তোকে সৃষ্টি করছে আমি, তোর বাবাকে, তোর দাদাকে, আসমান আমার, জমিন আমার, গোটা দুনিয়া তো আমারই, সব কিছু যেহেতু আমার, আইনও চলবে আমার। সর্বদা বিশ্বাস বলছে, কথা ঠিক না? শশীরা বিশ্বাস, হাটাজারি হুজুর, তা কে বলছে? তুই মুসলমান হুজুর, আইন চলবে জনগণের, আইন চলবে কার? না না, ডেমোক্রেসি, ডেমোক্রেসি, ডেমো মানে জনগণ, কৃষি মানে আইন, গ্রিক শব্দ, ডেমো মানে কি? জনগণ, কৃষি মানে অর্থ কি দাঁড়ায়? বলে তুমি বলছো জনগণের আইন চলবে, আল্লাহ বলছে কার আইন চলবে? ইমান ঠিক আছে না? ঘটনা কি, এত হাওয়া দেয় মেশিন দিয়া, কিন্তু টায়ার ফলে না কেন? ওই বয়ান বোঝা শুরু হয়ে গেছে। মেশিন দিয়ে এত হাওয়া দেয়, কিন্তু টায়ার ফলে না কেন? ছিদ্র আছে। এত বয়ান করি, কিন্তু ইমান জাগ্রত হয় না কেন? আছে। ইমানের মধ্যে আমি অনুরোধ করে খবরদার অস্বীকার করি না। কেউ যদি শরিয়াত না মানে সে ফাসিক। শরিয়াত না মানলে কি? শরিয়াত না মানলে, যদি কেউ বলে শরিয়াতকে বিশ্বাস করি না, আসতে প্রায় ভাবে না এতক্ষণ কি মুক্তি পড়াইলাম। কেউ যদি শরিয়াত না মানে সে কি না? যদি বলে শরিয়াত বিশ্বাস করি না,
ওয়ালা তাত্তাবি'ু আহওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ শরীয়তের ইত্তেবা করতে বলছেন, আর তুমি বলছেন শরীয়ত বিশ্বাস করবো না। ওই মসজিদে গিয়ে নামাজ পড়ো, কপালে দাঁত পড়া, কিয়ামতের ময়দানে বহুত মুসল্লি কপালে দাঁত 6 ইঞ্চি, দেখবে লক্ষ লক্ষ বেড়ের মদের গুণা, লক্ষ লক্ষ ফেনার গুণা, লক্ষ লক্ষ সুদের গুণা, লক্ষ লক্ষ ঘুষ। আবার এগুলো যারা কিয়ামতকে বিশ্বাস করেন তাদের বয়ান, যারা হিসাব নিকাশকে বিশ্বাস করেন না তাদের কাছে বয়ান না। এই বয়ান وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যারা আল্লাহর দরবারে হিসাব দেবে তাদের জন্য, আপনার জন্য না মিয়া, এই বয়ান আপনার জন্য না। আচ্ছা বলেন তো, দুনিয়ার মধ্যে অবৈধ যত খুন কিয়ামত পর্যন্ত হবে, দুনিয়ার মধ্যে অবৈধ যত খুন কিয়ামত পর্যন্ত হবে, এর একটা ভাগ কে পাবে? কাবিলকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান কবে গেছে বেচারা আল্লাহই ভালো জানে। ওই থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত অবৈধ খুন হবে তার একটা অংশ কে পাবে? কাবিল। জোরে বলেন কেন পাবে? কেন সে বাদাম খুনি বলো তো, তুমি বলো কেন পাবে? কেন? এই অবৈধ কাজটা শুরু করছে কে? কি বুঝলেন? এই হাদিস বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। কি বুঝলেন? যার দ্বারা যে অবৈধ গুনার কাজ শুরু হবে, ওই অনুযায়ী যে যত গুনাহ করবে পাবে না। আবার যার দ্বারা নেকের কাজ শুরু হবে, ওই অনুযায়ী যত মানুষ নেক করবে পাবে না। ও মাশাআল্লাহ, বয়ান তো সহজ, বুঝতে চাই না। না একটা সহজ, বুঝা কঠিন না, কিন্তু আমাদেরকে বুঝতে দেওয়া হয় না। আচ্ছা বলেন তো, এই ব্যাপারে তো সব এক ব্যক্তি যখন পোস্টকটার করে, এই পোস্টকটার অবৈধ কাজ যত মানুষে করবে ওই ব্যক্তির কোনো গুনাহ নেই। এক ব্যক্তি একটা মদের বার করছে, ওই মদের বারে যত মানুষ মদ পান করবে, যে ব্যক্তি বার করছে গুনাহ নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে মদের আইন জায়েজ কি জায়েজ নাকি বলেন তো দেখি? হ্যাঁ, বাংলাদেশে মদ জায়েজ কি জায়েজ না বলেন তো? হ্যাঁ, কি কয়? বাংলাদেশে মদ জায়েজ, বৈধ। বলেন তো বাংলাদেশে জেনা বৈধ কি বৈধ না? হ্যাঁ, অধিকাংশ মানুষ, অনেক আলেমরা, অধিকাংশ পাবলিক জানি না আসলে কি ঘটনা ঘটতে আছে, জানি না সমস্যা কি কমত। একজন যুবক যুবতী আগাম যারা, একজন যুবক যুবতী সম্মতি যত আকাম কুকাম করবে তার বিরুদ্ধে আপনি কেস দিবেন, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বাবার ক্ষমতা নেই তাকে বিচার করার। কেন? আমাদের সংবিধান জেনাকে বৈধ রাখছে, আমাদের সংবিধান মদকে বৈধ রাখছে। এর জন্য যাদের মাধ্যমে বুঝেন নাই, আপনার খারাপ লাগতে আছে মনে হয়, কথা বলতে ধরেন একটা সংসদ, এইটা কি ভাই? আপনার সবাই এমপি, মেম্বার অফ পার্লামেন্ট ধরে নেন, আমি স্পিকার, আমি একটা বিল উত্থাপন করলাম, আল্লাহ বলতে কেউ নেই, কথা কয় না। বিল উত্থাপন আল্লাহ বলতে, যদি এরপরে আপনারা হাত তুলেন তাহলে আমি কি বলবো? হা জয়যুক্ত, হা জয়যুক্ত, হা ইমান ফিনিশ, ইমান কি জয়যুক্ত হয়েছে? হা জয়যুক্ত। আচ্ছা বলুন তো, আমি যদি হাত তুলতে পারি, আপনারা হাত তুলেন, ইমান থাকবে? কারণটা কি? এই হাত তোলাটা কি মনে করছেন আপনারা? এই সমর্থনটাকে কি মনে করছেন আপনারা? এই ভোটটাকে আপনারা কি মনে করছেন? পাগলের গোষ্ঠী ভাবছেনটা কি? এই পান্তা পাতার পানি। একজন যুবকরা আপনারা এখান থেকে লাঙ্গল করবেন যার ওপারে চুরি করার জন্য, যুবকরা খেয়ালাকে বলছে, খেয়ালা ভাই একটু আমরা চুরি করতে যাব, আর তোমার খেয়া ব্যতীত চুরি করতে পারবো না। খেয়ালা বলে সর্বনাই মুক্ত করি, তোমাদের চুরি ভাগের মধ্যে নেই, কিন্তু যেহেতু তোমরা
যুবক একটু ইচ্ছা করছে আমার খেয়াল দিতে পারবে না, আসলে ধাক্কা দিয়ে দিই। একটা ধাক্কা দিয়ে চোর থেকে পানি পার করছে, চোর এসে খেয়াল আর কোনো দোষ আছে? কেন সেটা চোরের ভাগের মধ্যে নেই? হ্যাঁ, ও আচ্ছা। যারা ভোটের ধাক্কা দিয়ে সংসদে পাঠিয়ে মদের আইন পাশ করছেন, আপনাদের কোনো গুনাহ নেই। যারা ভোটের ধাক্কা দিয়ে জেনার আইন পাশ করছেন, আপনাদের কোনো গুনাহ নাই। যারা ভোটের ধাক্কা দিয়ে সুদের আইন পাশ করছেন, আপনাদের কোনো গুনাহ নাই। ওরে বিএনপি নির্বাচন শুধু রাস্তাঘাট উন্নয়নের নাম না, পার্লামেন্ট নির্বাচন শুধু রাস্তাঘাট পোল ব্রিজের নাম না। পার্লামেন্ট নির্বাচন আগামী দেশটা কোন আইনে চলবে, কোন বিধানে চলবে, এদেশ কোরআন ও সুন্নাহর আইন চলবে কি চলবে না, ডেমোক্রেসি চলবে না, সোশ্যালিজম চলবে না, ক্যাপিটালিজম চলবে না, কমিউনিজম চলবে না, সেকুলারিজম চলবে, আব্রাহাম লিঙ্কনের আইন চলবে না, মৌসুদের আইন চলবে না, অ্যারিস্টটলের আইন চলবে না, মন্টেস্কুর আইন চলবে না, লক না রুশোর আইন চলবে, সেইটা সিদ্ধান্ত তাই পার্লামেন্ট নির্বাচন। তুমি খালি রাস্তাঘাট রাস্তাঘাট রাস্তাঘাট, খালি রাস্তাঘাট রাস্তাঘাট, পার্লামেন্ট নির্বাচন। হ্যাঁ, পার্লামেন্ট নির্বাচন তোমার ইমানের মাসালা, পার্লামেন্ট নির্বাচন তোমার টুপির মাসালা, দাড়ির মাসালা, মসজিদের মাসালা, মাদ্রাসার মাসালা, দেশের অস্তিত্বের মাসালা। তুই পার্লামেন্ট নির্বাচনটাকে চেয়ারম্যান নির্বাচন বানায় দিস, মেম্বারি নির্বাচন বানায় দিস, উপজেলা নির্বাচন বানায় দিস। বলতে পারবেন আপনার কথা শোনে কে? আমি তো শোনাবার জন্য আসি, মানাবার জন্য তো আসিনি। রাস্তা আলাই মুসাইতে একজনও মানিয়েন না, একজনেও মানিয়ে দেব, এটা আমার কিচ্ছু আসে না। তা বলছেন বলেন কেন? ওই কিয়ামতের ময়দানে যে আবার জিব্রা না শুনিয়ে যাবে, আমি যে বলে নাই, এই মৌলবী বলে নাই, এই ইমামতির ভয়ে, পীরগিরির ভয়ে, দাওয়াতের ভয়ে, মাইরের ভয়ে এই জিব্রা টানিয়ে না দেবে বললাম, কেউ মানিয়েন না, কোনো সমস্যা নেই, কোনো দরকার নেই মানা। মানাবার জন্য আসি না, শোনাবার জন্য আসি। কিন্তু বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাবে। আমাদের সমস্ত মানুষগুলো লোভে অন্ধ হয়ে গেছে। হুদুদ পাখির কথা কোরআনের মধ্যে আছে। হুদুদ পাখির গুণ কি? মাটির নিচে পানি দেখতে পারে। কার বলছে বেয়াকুব, মিথ্যা কথা জানাবাস না। তাহলে কেন, কি হয়েছে? তো তুই মাটির নিচে পানি দেখো, তা তোর যদি ফান পাতা হয়, ওই ফানের মধ্যে পড়িয়া তুই গলার নিচে রশি লাগাও কিভাবে? তুই মাটির নিচে পানি দেখো, তো উপরে মাটির উপর তোর যদি ফান পাতা হয়, সেটা দেখোস না? মৃত্যু কথার যুক্তি আছে কি নেই? এবার হুদুদ পাখির কথার জবাবটা জীবনটা শুনবেন, এটা মনে রাখবেন। হুদুদ পাখির জবাব, তাহলে এটা আল্লাহ পাকের তাকদীরের মাসাল, আল্লাহ পাকের ফয়সালা। কিন্তু শোনো, যখন আমার মতো লোভ থাকে না, কি থাকে না, জোরে বলেন, লোভ থাকে না, তখন আমি মাটির নিচের পানি দেখি। কিন্তু যখন পুঁটি মাছের লোভ আমার মধ্যে চলে আসে, কিসের মাছের? ওই যে ফান পাশে পুঁটি মাছ, ওই পুঁটি মাছের লোভ যখন আমার মধ্যে চলে আসে, তখন আমার জন্য যে রশি, গলার রশি ফাঁসিতে ঝুলানো হবে, সেইটা আমি দেখি না, অন্ধ হয়ে যাই লোভে। আমরা সব লোভে অন্ধ হয়ে যাই। ক্ষমতার লোভ, অর্থের লোভ, চাঁদার লোভ, আমরা সব অন্ধ হয়ে যাই। অন্ধ হয়ে না বাবা, ফাঁসিতে পড়বা, ফাঁসিতে ঝুলবা। আশ্চর্য বিষয়, আমাদের মুসলমানদেরকে, মানুষদেরকে গরু ছাগলের মতো কিনে। আচ্ছা বলো তো, একটা দেশি মুরগির দাম কত? দেশি মুরগের কেজি কত? 1 কেজি দেশি মুরগের দাম কত? যে মোরগটা 2 কেজি 3 কেজি, তার দাম কত? 1500 টাকা একটা মোরগের দাম। আর এই মানুষকে কেনে মাত্র 500 টাকা দিয়ে। একটা মোরগের দাম ওটা কপাল পড়ে। তাই বড় কথা, ভালো খাসির দাম কত? 20-25-এর কম না, ভালো খাসি কত হাজার। আর তোমার দাম? খাসির চেয়েও দাম কম। কপাল পড়ার গোষ্ঠী, আশরাফুল মাখলুক, এটা খাসির চেয়েও দাম কম। বলেন তো, ভালো একটা গরুর দাম কত?
2 লাখ 3 লাখ। একটা গরুর দাম 3 লাখ 5 লাখ, আর তোমার দাম 1500। গলা রশি লাগাও। তুমি মানুষটা আশরাফুল মাখলুকাত হতে পারো না। তুমি গরুর চেয়েও খারাপ, খাসির চেয়েও খারাপ, মোরগের চেয়েও খারাপ। আশরাফুল মাখলুকাত গরু ছাগলের মতো কড়াই বিক্রি হয়। যদি বিক্রি হইতে চাও কপালে ভালো একটা হাড়ের দামে বিক্রি হয়। যদি বিক্রি হইতে চাও কিসের দামে? একটা ভালো সারের দামে বিক্রি। তোমার 10 লাখ টাকা দাও, কেউ যদি কিনতে আসে, দাও ভাই কোম্পানি সার, 5 লাখ টাকা দামে নিল। তারপরে সারের দামে বিক্রি হয়। মানুষ মানে আশ্চর্য হয়ে যায়। আজকে দুনিয়ার জন্য ইমান ইসলাম বিক্রি করি আমরা। দুনিয়ার জন্য ইমান ইসলাম আর সাহাবার ইমান ইসলামের জন্য দুনিয়া বিক্রি করছে। ইমান ইসলামের জন্য বাড়ি ছাড়ছে, ইমান ইসলামের জন্য ঘর ছাড়ছে, ইমান ইসলামের জন্য জমি ছাড়ছে, ইমান ইসলামের জন্য স্ত্রী ছাড়ছে, স্বামী ছাড়ছে। ইমান ইসলামের জন্য নিজের বাড়ি ঘর ত্যাগ করিয়া হিজরত করিয়া চলিয়া গেছে। ইমান ইসলামের জন্য নিজের জীবনটাকে অকপটে আল্লাহর রাস্তায় বিলাইয়া দিছে। তার ইমান ইসলামের জন্য সব কিছু ত্যাগ করছে। আর আমরা দুনিয়ার জন্য ইমান ইসলামকে ত্যাগ করি। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, বাবারা আমার ফের রাগ করিও না, আমার ফের রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবা, আমি আমার কবরের জবাব দেব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি চোখের কাছে প্রশ্ন করো, চক্ষু তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে কান তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে হাত কত গাজার করতে স্পর্শ করছো, কত মদের পেয়ালা ধরছো? ওরে হাত কত খুন করছো, কত জুলুম করছো, কত চুরি করছো, কত ডাকাতি করছো? ওরে হাত অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও তুই কি নেকের দিকে বেশি হারছো না গুনার দিকে বেশি হারছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। এ যুবক বাবারা, মুরব্বী বাবারা, দুনিয়া থাকার জায়গা না আগেকার কেউ থাকতে পারে নাই। যদি ঘরের মালিকের সাথে পরিচয় করিয়া গভীর রাত্র ঘরে ঢুকো, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম রাত 3টার সময় শ্বশুর বাড়ি গিয়ে নক করো, শ্বশুর বলবে কে? তুমি বলবে আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, জামাই আসছে জলদি বাতি জ্বালাও, বিছানার ব্যবস্থা করো, খাদ্যের ব্যবস্থা করো। আমার জামাই এত রাত্রে কোন বিপদে পড়ে আসছে, কেন এত রাত্রে আসছে? যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুক কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়ে যদি রাত্রে ঢুকো, অমনি বলবে চোর আসছে, ডাকাত আসছে, ওকে বান, ওকে মার, ওকে ধর। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতে পারো, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতে পারো, কবরের মালিক ডাক দিয়ে বলে ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে। দেখ আমার এই যুবক 8-এ পড়ছে, 9-এ পড়ছে, মেট্রিকে পড়ছে। ওরে দেখ আমার যুবক 9-এ পড়া সত্ত্বেও নামাজ কাজা করে নাই। দেখ আমার ছাত্র মেট্রিকে পড়ার পরও সুন্নাত ছাড়ে নাই। দেখ আমার ছাত্র কলেজে পড়ার পরে দাঁড়িয়ে রাখার কারণে ওর ছাত্ররা, ওর ক্লাসমেট, ওর উস্তাদরা কত টিটকারি করছে।
দাড়ি ধরিয়া কত ফাইজলামি করছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগায় নাই। দেখ আমার ছাত্র লম্বা জামা গায়ে দিয়ে সুন্নাত অনুযায়ী স্কুলে যাওয়ার কারণে ওস্তাদ ছাত্ররা কত টিটকারি করছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া লম্বা জামা গাড় থেকে নামায় নাই। দেখ আমি আমার এই মহিলাকে কত সুন্দরী, কত চেহারাওয়ালা বানাইছি। চেহারা উন্মোচন করিয়া রাস্তা বের হওয়ার শখ তার মধ্যে বারবার পয়দা হইছে, কিন্তু যখনই রাস্তায় নামবে হঠাৎ খেয়াল করছে আমার মালিক, আমার মাওলাই নিষেধ করছে। শখ তো হইছে, কিন্তু মাওলা নিষেধ করছে। আমার প্রেমে পড়িয়া বিপদ অবস্থায় রাস্তায় নামে না। দেখ আমার গরিব, এত গরিব, প্রতিদিন আছে, প্রতিদিন খাইছে, অনেকদিন না খেয়ে ঘুমাইয়া রয়েছে, বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় একটা শব্দ করছে। এরপরে এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই। এত সাধনা করিয়া কবরে আসছে। দেখ অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় মাওলাকে সেজদাতে ভুল করে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, আল্লাহ তুমি কবুল করিয়া না। দেখ এত বড় লোক, টাকার কোনো অভাব নাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকায় গিয়া গুনাহ করতে পারত, কিন্তু আমি মাওলার ভয় একটা গুনার কাছেও সে যায় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। এই ফেরেশতা আমার বন্ধু আসছে, আমার ওলি আসছে, আমার বন্ধু আসছে। ওয়াফরিশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এই ফেরেশতা আমার বান্দাবান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়মিত গোটা কবরটাকে ভরিয়া দে। যেহেতু কবরের মালিকের সাথে পরিচয় আছে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়ে দে, কিয়ামতের ময়দানে উঠতে পারো। কিয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবা, আল্লাহ কবুল করিয়া নাও। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানে উঠতেই পারো, মিজানের মালিক তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবা, আল্লাহ কবুল করিয়া নাও। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। যদি পুসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুসরে উঠতেই পারো, পুসরাতের মালিক তোমাকে পুসরাত পারি করাইয়া তোমাকে জান্নাতে দিয়া দেবে, আল্লাহ তুমি কবুল করিয়া দাও। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও, কবরের মালিক ডাক দিয়ে বলে, হে কবরের মাটি, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, হে কবরের মাটি চাপ। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে ছেড়ে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা আমার দুশ্মন আসছে, ওর কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, এ সাপ জ্বালাইয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাল্লাহু নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদনা। কবরের সাপ যদি দুনিয়ার কোন প্রান্তে থেকে একটু ফুঁক মারত, গাছপালা তরুণতা সব পুড়িয়া ছারখার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত জমিনের উপর মাথা তুলতে পারত না। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক তোমাকে ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। সূর্যের গরমে মাথা টানা টাস টাস ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উঠতে থাকবে না, এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। দুনিয়াতে আমরা কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70 বছর। আর কোন মোল্লা মৌলবীর কিসা কাহিনী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায় থাকতে হবে 50,000 50,000 বছর। যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ মাফ করিয়া দাও।
ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবার উপকার করবে না। ويقول إبراهيم خليل الله نفسي نفسي، موسى كلم الله نفسي نفسي، عيسى صفي الله نفسي نفسي। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। অন্যান্য নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে, অন্যান্য নবীদের সন্তানের কথা নবীরা ভুলিয়া যাবে, অন্যান্য নবীদের উম্মতের কথা নবীরা ভুলিয়া যাবে। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবকে কেন নেতা মানো না? সেই আল্লাহর হাবিবের সুন্নাত কেন পছন্দ করো না? সে আল্লাহর হাবিবের আদর্শ কেন তোমার কাছে ভালো লাগে না? আমার তো বুঝে আসে না বাবারে, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না বাবারে, দুনিয়া কিছু না। দুনিয়াতে আর কয়দিন বাঁচবো, কয়দিন থাকবো? আমাদের আগেকার সবাই চলিয়া গেছে রে বাবা। ছোট ভাই দুনিয়াতে নাই, জোরের ভাই দুনিয়াতে নাই, বাবা চলিয়া গেছে, দাদা চলিয়া গেছে, ছোটবেলার খেলার সাথী আজকে দুনিয়ার মধ্যে নাই। কিয়ামতের ময়দানে কি নিয়ে উঠবা? আমার নবীর সামনে কিভাবে দাঁড়াবা? আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে মাওলা আমার উম্মতের উপায়টা কি হবে? ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি তোমার জাতে বাকের কসম খেয়ে বলছি আমি তো জান্নাতে ঢুকবো না। অমনি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিলের মাধ্যমে পানি পাঠাইয়া দিবে। ওই পানি যখন জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলারে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি যে এই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। তারপরে তোমার আমার চোখে পানি নাই, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাইর হওয়া শুরু হয়ে যাবে, আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে। আর কিয়ামতের মাঝে নাফরমান কাঁদতে 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 চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাইর হওয়া শুরু হবে। রক্ত এবং পানি পড়তে পড়তে গালের গোশত চামড়া পচিয়া পচিয়া পড়িয়া যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি ফোঁটা পানি চোখের থেকে পড়বে, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, কোনো দাম নাই। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আমার উম্মতরা কান্দো কান্দো কান্দো
কান্না না আসলে মুখটাকে বেঁকা তেরা করি বলে মাওলা রে, আমার মাওলা রে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু নামাজের মধ্যে কাঁদতেন, সামনের কাতারে কাঁদতেন, পিছনের কাতারে থেকে কান্নার আওয়াজ পাওয়া যাইত। কাঁদতে কাঁদতে গাল মোবারক দুইটা কালো দাঁত পড়াইয়া ফেলাইছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে বন্ধ হয়ে গেছে না। আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে কবরে চলিয়া গেছিল কপাল পড়ার দলেরা। অথচ আমরা এত গুনাহ করি, আমাদের চোখে পানি নাই। তোমার সে আমার সে বড় বদনসিব আর কেউ হইতে পারে না। এরপর আল্লাহ পাক সবার আমল ওজন করবেন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে আমার মাওলা তাআলা জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। ওয়া মা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? আল্লাহ পাক বলেন নারুন হাবিয়া। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হাতখানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর বুঝতে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতার নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনায় দাওয়াত, প্রশংসা, প্রচার করার জন্য আসি রে বাবা। চরমনায় যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাফ চাও। আল্লাহ আল্লাহ কতিবার গুনাহগার বান্দার গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা কাজার গুনাহ, কেউ সুদ ঘুষের গুনাহ, কেউ বেপরদা অপকর্মের গুনাহ, কেউ হারাম কবিরার গুনাহ। ও মালিক, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমা নাই, সংখ্যা নাই। আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া
তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুই মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্ধুর এখানে কেন আসছে? দোকান বন্ধ করিয়া, অর্থ খরচ করিয়া, কষ্ট করিয়া আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, গম পাওয়ার জন্য আসি নাই, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতাটি আমাদের নাম কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও। আল্লাহ সন্তান না করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে আমরা তোমার দুয়ারের ভিক্ষুক। তুমি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও, আর কোন দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া না। আল্লাহ যুবকদেরকে শয়তান হাতিয়ার বানাইয়া ফেলাইছে, আল্লাহ শয়তান সৈনিক বানাইয়া ফেলাইছে। আল্লাহ যুবকদেরকে আমাদের সবাইকে তোমার এবং তোমার নবীর সৈনিক হিসেবে কবুল করিয়া নাও। মাওলাই আমার মুরব্বী আমাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। আমাদের আমল আওলাদ ওয়া খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.